মূলত আজকে বিজেপি বিধায়করা তারা সন্দেশখালী যাবেন এবং বিধানসভা থেকেই তারা রওনা দেবেন এমনটা আমরা জানতে পারছিলাম মধুকল্পিতা, এবং সেই কারণে এই মুহূর্তে এইখানে কি পুলিশ আটকাবে সেটা নিয়ে বড় প্রশ্ন উঠছে। তোমাকে আমি বেশ কিছু ছবি দেখাবো এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটির একটা অংশ তারা পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সের যে পুলিশ ভ্যান, সেই পুলিশ ভ্যান এসে গিয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের যারা কর্তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকেন, তাদের একাংশ এসে গিয়েছেন। এবং ঠিক তার পেছনে অদ্ভুতভাবে যে ছবিটা দেখা যাচ্ছে, আমি যদি একটু আগে এগিয়ে যাই আমি দেখতে পারবো পরপর দুটি প্রিজন ভ্যান আনা হয়েছে এবং খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ আজকের দিনে সম্ভবত এখানে অর্থাৎ বিধানসভার সামনে এই শুভেন্দু অধিকারীদের যেই টিমটা রয়েছে তাদেরকে আটকানো একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যানগুলো আনা রয়েছে, সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি আমি। অর্থাৎ বলা যেতে পারে আজকে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে এই সন্দেশখালী ইস্যুতে একাধিক ঘটনা ঘটতে পারে, যার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে শুভেন্দু অধিকারীদের এখান থেকে যাওয়ার কথা ছিল এবং সেই কারণে হয়তো এখান থেকে আটকে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারীরা। এখন দেখার বিষয়, পুলিশ যদি এখানে আটকে দেয় তাহলে এই বিধানসভার যে 144 এলাকা এখানে পরিস্থিতি কেমন দাঁড়ায়। তার কারণ এর আগেও তুমি দেখেছো যে বিধানসভার যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে যে রাস্তাটা সেটা মূলত ভিআইপি প্রবেশ করার জায়গা এবং সেটা যদি আটকে যায় তাহলে এখানে পুরোপুরি একেবারে বিট্টু বোঝা যাচ্ছে বিধানসভার বাইরে ইতিমধ্যেই কিন্তু প্রিজন ভ্যান আনা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে কি আদেও রওনা দিতে পারবেন নাকি বিধানসভার বাইরেই তাদেরকে আটকানো হবে? আমরা এই খবরে অর্থাৎ সন্দেশখালীর খবরে লাগাতার নজর রাখছি। আমাদের গ্রাউন্ড জিরো থেকে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন সমাদৃতা রয়েছেন, বিট্টু, এর পাশাপাশি আমার অপর সহকর্মীরা রয়েছেন, কিশলয়, পায়েল এবং তনয়া, প্রত্যেকে রয়েছেন। সন্দেশখালী সব আপডেট সবার আগে একমাত্র রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাবেন। তবে সময় এখন একটা একেবারে পায়েল, দেখো এই মুহূর্তে আমি বসিরহাট থানার সামনে রয়েছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সন্দেশখালী উত্তপ্ত এবং সেই সন্দেশখালীতে ইতিমধ্যে রাজ্যপাল সিপি আনন্দ তিনি যাচ্ছেন এবং আমরা জানি আজ যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারাও সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। একবার বিধানসভার সামনে ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে বিধানসভার বাইরে প্রিজন ভ্যান আনা হয়েছে, ঠিক কি কারণে এই প্রিজন ভ্যান আনা হয়েছে বিট্টু? দেখো, মূলত আজকে বিজেপি বিধায়করা তারা সন্দেশখালী যাবেন এবং বিধানসভা থেকেই তারা রওনা দেবেন এমনটা আমরা জানতে পারছিলাম মধুকল্পিতা, এবং সেই কারণে এই মুহূর্তে এইখানে কি পুলিশ আটকাবে সেটা নিয়ে বড় প্রশ্ন উঠছে। তোমাকে আমি বেশ কিছু ছবি দেখাবো এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটির একটা অংশ তারা পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সের যে পুলিশ ভ্যান, সেই পুলিশ ভ্যান এসে গিয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের যারা কর্তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকেন, তাদের একাংশ এসে গিয়েছেন। এবং ঠিক তার পেছনে অদ্ভুতভাবে যে ছবিটা দেখা যাচ্ছে, আমি যদি একটু আগে এগিয়ে যাই আমি দেখতে পারবো পরপর দুটি প্রিজন ভ্যান আনা হয়েছে এবং খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ আজকের দিনে সম্ভবত এখানে অর্থাৎ বিধানসভার সামনে এই শুভেন্দু অধিকারীদের যেই টিমটা রয়েছে তাদেরকে আটকানো একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যানগুলো আনা রয়েছে, সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি আমি। অর্থাৎ বলা যেতে পারে আজকে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে এই সন্দেশখালী ইস্যুতে একাধিক ঘটনা ঘটতে পারে, যার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে শুভেন্দু অধিকারীদের এখান থেকে যাওয়ার কথা ছিল এবং সেই কারণে হয়তো এখান থেকে আটকে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারীরা। এখন দেখার বিষয়, পুলিশ যদি এখানে আটকে দেয় তাহলে এই বিধানসভার যে 144 এলাকা এখানে পরিস্থিতি কেমন দাঁড়ায়। তার কারণ এর আগেও তুমি দেখেছো যে বিধানসভার যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে যে রাস্তাটা সেটা মূলত ভিআইপি প্রবেশ করার জায়গা এবং সেটা যদি আটকে যায় তাহলে এখানে পুরোপুরি একেবারে বিট্টু বোঝা যাচ্ছে বিধানসভার বাইরে ইতিমধ্যেই কিন্তু প্রিজন ভ্যান আনা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে কি আদেও রওনা দিতে পারবেন নাকি বিধানসভার বাইরেই তাদেরকে আটকানো হবে? আমরা এই খবরে অর্থাৎ সন্দেশখালীর খবরে লাগাতার নজর রাখছি। আমাদের গ্রাউন্ড জিরো থেকে আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন সমাদৃতা রয়েছেন, বিট্টু, এর পাশাপাশি আমার অপর সহকর্মীরা রয়েছেন, কিশলয়, পায়েল এবং তনয়া, প্রত্যেকে রয়েছেন। সন্দেশখালী সব আপডেট সবার আগে একমাত্র রিপাবলিক বাংলায় আপনারা দেখতে পাবেন। তবে সময় এখন একটা তোমার ওখানের কি পরিস্থিতি আরো একবার জানতে চাইবো। একেবারে পায়েল, দেখো এই মুহূর্তে আমি বসিরহাট থানার সামনে রয়েছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে সন্দেশখালী উত্তপ্ত এবং সেই সন্দেশখালীতে ইতিমধ্যে রাজ্যপাল সিপি আনন্দ তিনি যাচ্ছেন এবং আমরা জানি আজ যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারাও সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন। একবার বিধানসভার সামনে ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে বিধানসভার বাইরে প্রিজন ভ্যান আনা হয়েছে, ঠিক কি কারণে এই প্রিজন ভ্যান আনা হয়েছে বিট্টু?
দেখো, মূলত আজকে বিজেপি বিধায়করা তারা সন্দেশখালী যাবেন এবং বিধানসভা থেকেই তারা রওনা দেবেন এমনটা আমরা জানতে পারছিলাম মধুকল্পিতা, এবং সেই কারণে এই মুহূর্তে এইখানে কি পুলিশ আটকাবে সেটা নিয়ে বড় প্রশ্ন উঠছে। তোমাকে আমি বেশ কিছু ছবি দেখাবো এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটির একটা অংশ তারা পৌঁছে গিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সের যে পুলিশ ভ্যান, সেই পুলিশ ভ্যান এসে গিয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের যারা কর্তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকেন, তাদের একাংশ এসে গিয়েছেন এবং ঠিক তার পেছনে অদ্ভুতভাবে যে ছবিটা দেখা যাচ্ছে, আমি যদি একটু আগে এগিয়ে যাই আমি দেখতে পারবো পরপর দুটি প্রিজন ভ্যান আনা হয়েছে এবং খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ আজকের দিনে সম্ভবত এখানে অর্থাৎ বিধানসভার সামনে এই শুভেন্দু অধিকারীদের যেই টিমটা রয়েছে তাদেরকে আটকানো একটা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রিজন ভ্যানগুলো আনা রয়েছে, সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি আমি। অর্থাৎ বলা যেতে পারে আজকে বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে এই সন্দেশখালী ইস্যুতে একাধিক ঘটনা ঘটতে পারে, যার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে শুভেন্দু অধিকারীদের এখান থেকে যাওয়ার কথা ছিল এবং সেই কারণে হয়তো এখান থেকে আটকে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা বা আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু অধিকারীরা। এখন দেখার বিষয়, পুলিশ যদি এখানে আটকে দেয় তাহলে এই বিধানসভার যে 144 এলাকা এখানে পরিস্থিতি কেমন দাঁড়ায়। তার কারণ এর আগেও তুমি দেখেছো যে বিধানসভার যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে যে রাস্তাটা সেটা মূলত ভিআইপি প্রবেশ করার জায়গা এবং সেটা যদি আটকে যায় তাহলে এখানে পুরোপুরি একেবারে বিট্টু বোঝা যাচ্ছে বিধানসভার বাইরে ইতিমধ্যেই কিন্তু প্রিজন ভ্যান আনা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে বিধায়করা সন্দেশখালীর উদ্দেশ্যে কি আদেও রওনা দিতে পারবেন নাকি বিধানসভার বাইরেই